হ্যাঁ, আমি অন্যায়ের সাথে আপোষ করি না। কাকে ইঙ্গিত দিয়ে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক? তিনি এমন পোস্ট করলেন। তিনি লিখেছেন, জীবন সত্যি অসম্ভব সুন্দর। আবার বলেছেন, আমি অন্যের কাছে আপোষ করি না। একটি পোস্টে এই নায়িকা তিনি লিখেছেন, একজন নোংরা মস্তিষ্কের মানুষ আপনাকে তার মতো নোংরাই ভাববে। এতে আপনার বিব্রত হওয়ার কিছু নেই। আপনি বরং আপনার সুন্দর চোখ আর মস্তিষ্ক দিয়ে এই সুন্দর পৃথিবী উপভোগ করুন। সৃষ্টি স্রষ্টার প্রশংসা করুন। জীবন সত্যিই অসম্ভব সুন্দর। এছাড়াও গত 3 দিন পূর্বে এই অভিনেত্রী আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, নিজেদের মধ্যে এত হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সামগ্রিক দেশটাকে নিয়ে ভাবা যায় না? কোনো রাজনৈতিক দল কি করেছিল, এখন কি করছে, পরে কারা কি করবে, এই নিয়ে যদি আমাদের মস্তিষ্ক ব্যস্ত থাকে তাহলে দেশটাকে নিয়ে ভাবব কখন? উত্তরবঙ্গে আবারও বন্যা। টিএসসিতে তোলা ত্রাণের টাকা খরচ হবে উত্তরবঙ্গের বন্যায়। ভালো উদ্যোগ। আমরাও চেষ্টা করছি একটা ব্যক্তিগত ফান্ড তোলার জন্য। দেশে আবারও দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে। সেটা নিয়ে কি ভাবছেন? শুধু সরকার কি করবে সেই আশায় বসে থাকলে কি হবে? কত সুন্দর ছিল জীবনটা। যে যার জায়গা থেকে সংস্কার আনার চেষ্টা করুন। কোথাও অন্যায় দেখলে রুখে দাঁড়ান। হাতে একটা মোবাইল আছে, জানিয়ে দিন সবাইকে কোথায় অন্যায় অনিয়ম হচ্ছে। কোথাও অসহায় মানুষ দেখলে তার পাশে ডাল হয়ে দাঁড়ান, সাহায্য করুন নিজের সাধ্য মতন। দেখবেন সবাই মিলে একদিন আমরা ঠিকই পারবো আপনার আমার স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে। চলতি বছরের 17 জুন বিয়ে করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার স্বামীর নাম আজমান নাসির। এর পূর্বে 2টি বিয়ে করেছিলেন তার স্বামী। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা আলোচনা এবং সমালোচনাও করেছেন। তো আমি নিজেকে আমার নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি। এমন নিউজ প্রকাশের পর চমকের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করেছিলেন ওনার স্বামী। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমে একটি অনুরোধও করেছিলেন এই ব্যবসায়ী। নাসিরের একটি ভিডিও প্রকাশ্য এসেছিল। এই প্রসঙ্গে চমক একেবারেই চুপ থাকলেও স্বামীর ভিডিওতে মন্তব্য করেছিলেন। নাসিরকে বিয়ের নিউজ ফেসবুকে প্রথম জানান এই নায়িকাই। ফেসবুকে লাল পোশাকে আংটি বদলের ছবি পোস্ট করেছিলেন এবং জুলাই মাসের 21 জুন স্বামীর সঙ্গে 2টো ছবি প্রকাশ করে লেখেন, তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। মাত্র 9 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন। 23টা খুব একটা ভালো যায় নাই। এই নায়িকা বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে, বন্যায় অসহায় মানুষের পাশে, এতিম দোস্তদের পাশে নিজেকে সবসময় বিলিয়ে দিতে ব্যস্ত থাকেন এই নায়িকা। হাতে তেমন কোনো সিনেমা না থাকলেও মানবতার কাজেই সবসময় এগিয়ে যান।